প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় ভূগোল, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। 1 গুণ 6 সমান 6, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যেগুলি থেকে 100% কমন পাবেই। তাই ভূগোল সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। প্রথম কোয়েশ্চেন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। উত্তর হবে অপশন বি, আর্যভট্ট। কোয়েশ্চেন নম্বর 2, ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি কোন অক্ষরের মতো? উত্তর হবে ইংরেজি এম অক্ষরের মতো, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন নম্বর 3, আকাশ যেখানে পৃথিবীতে এসে মেশে তাকে বলে? উত্তর অপশন সি, দিগন্ত রেখা। পরের প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রায় কত কিমি? উত্তর অপশন সি, 40,000 কিমি। নেক্সট কোয়েশ্চন নম্বর 5, আন্তর্জাতিক তারিখ রেখার বিপরীত দিকের রেখাটি হলো? উত্তর অপশন এ, মূল মধ্যরেখা। নেক্সট কোয়েশ্চন নম্বর 6, পৃথিবীকে বলে কোন গ্রহ? উত্তর হবে অপশন সি, নীল গ্রহ বা জল গ্রহ। নেক্সট কোয়েশ্চন নম্বর 7, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন? উত্তর হবে অপশন এ, বেশি। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থান? উত্তর অপশন সি, মারিয়ানা খাত। নেক্সট কোয়েশ্চন নম্বর 9, সৌরদিন ও নক্ষত্র দিনের মধ্যে সময়ের পার্থক্য? উত্তর অপশন এ, 3 মিনিট 56 সেকেন্ড। এমন প্রশ্নই তোমাদের আসবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে খাতায় লিখে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরটির নাম? উত্তর অপশন ডি, কলকাতা। নেক্সট দাগ নম্বর 2, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 4টে এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। 1 গুণ 4 সমান 4। প্রথম কোশ্চেন, অভিকর্ষ টানের কথা প্রথম কে বলেছেন? উত্তর স্যার আইজ্যাক নিউটন। নেক্সট কোশ্চেন নম্বর 2, মহাকাশে যাওয়ার পোশাককে কি বলে? উত্তর স্পেস স্যুট। কোশ্চেন নম্বর 3, আমাদের জাতীয় রাজধানী অঞ্চলের নাম কি? উত্তর নিউ দিল্লি। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি? উত্তর সিকিম। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর সিয়াচেন। নেক্সট কোশ্চেন নম্বর 6, ভারতের বর্তমান রাজ্য সংখ্যা কত? উত্তর 28টি। পরের কোশ্চেন, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? উত্তর K2 বা গডউইন অস্টিন। নেক্সট কোশ্চেন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? উত্তর বুধ। পরের প্রশ্ন, ভারত পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম কি? উত্তর রেড ক্লিফ লাইন। পরের প্রশ্ন, গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তর গাঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী বদ্বীপ কোনটি? উত্তর ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী বদ্বীপ হলো মাজুলি দ্বীপ। নেক্সট দাগ নম্বর 3, নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম কি?
উত্তর বৃহত্তম রাজ্য রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য গোয়া। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে অন্তত একবার হলেও মুখস্থ করে নাও। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? উত্তর পশ্চিমবঙ্গ ছাড়া অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে। পরের প্রশ্ন, ভারতের কোন বদ্বীপকে প্রবাল দ্বীপ বলে এবং কেন? উত্তর আরব সাগরে অবস্থিত ভারতের লাক্ষাদ্বীপকে প্রবাল দ্বীপ বলে, কারণ চুন সমৃদ্ধ সামুদ্রিক কীট হলো প্রবাল। এই প্রবাল কীটের কোটি কোটি দেহাবশেষ জমে আরব সাগরের বুকে লাক্ষাদ্বীপ গড়ে উঠেছে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, উপহ্রদ বা লেগুন কাকে বলে? উত্তর স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং একদিক সমুদ্রে উন্মুক্ত লবণাক্ত জলের হ্রদগুলিকে উপহ্রদ বলা হয়। উদাহরণ, চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদ। পরের প্রশ্ন, অন্তর্বাহিনী নদী কাকে বলে? উত্তর যেসব নদী কোনো দেশ বা মহাদেশের উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে ওই দেশ বা মহাদেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাভূমিতে গিয়ে পড়ে অথবা মরুভূমিতে শুকিয়ে যায় তাকে অন্তর্বাহিনী নদী বলে। উদাহরণ, ভারতের লুনি, রূপনগর, মেধা প্রভৃতি। নেক্সট, দাগ নম্বর 4, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ তোমাদের দাগ নম্বর 4-এ 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন, নিরক্ষরেখার মান কত? অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা তোমাদের পাঠ্য বই বা যে কোনো সহায়িকা বইয়ে পেয়ে যাবে। পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, দ্রাঘিমা রেখা কাকে বলে? মূল মধ্যরেখার মান কত? প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় ভূগোল সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট, কোশ্চেন নম্বর 5, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কত ভাগে ভাগ করা হয় ও কি কি? আমি তোমাদের জন্য 5 মার্কের এমন প্রশ্ন দিয়েছি যেগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। নেক্সট, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা নদীর একটি উপনদীর নাম লেখো। ভারত নদীমাতৃক দেশ ব্যাখ্যা করো। প্রশ্নের মান 1+1+3। পরের প্রশ্ন, হিমালয় কথার অর্থ কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? দুনো তরাই বলতে কি বোঝো? নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 5, হিমাদ্রি ও শিবালিকের ভূপ্রকৃতির বিবরণ দাও। কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম লেখো। এমন প্রশ্নই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে তোমরা খুব ভালোভাবে রেডি করে নাও, তাহলে ভূগোল সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। আর তোমরা যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে SIR স্যার লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে।